গুড ইভিনিং ফ্রেন্ডস। আচ্ছা, ঢেবি দিদি বলবো না, আমার থেকে তো ছোটো হাজারো। ঢেবির এত প্রচেষ্টা ডিজিটাল ভিখারিকে নিয়ে। আচ্ছা, ও কি দেখতে পাচ্ছে না যে ওর প্রচেষ্টায় ডিজিটাল ভিখারি জল ঢেলে দিচ্ছে বারবার? তারপরে ওর হাজব্যান্ডকে নিয়েও বলতে বসেছিল, উনি খুব সুন্দর বলেছেন, সেখানে কোনো কথা বলা চলে না, সত্যি খুব ভালো করে বুঝিয়েছেন। কিন্তু এত চেষ্টা প্রচেষ্টা সব কিছুর পেছনেও যে ঢেবি দিদি কিছুতেই মানতে চায় না যে ডিজিটাল ভিখারির কোনো দোষ। এরপরেও আমরা তো বারবার অনেক দিন ধরে বলছি, তারপরেও ঢেবি দিদির কোনো জ্ঞান হচ্ছে না। যাকে এতদিনে তবুও একটা কোথাও হলেও ধাক্কাটা খেয়েছে। ও যখন নিজে কিছু পারে না তখন হাজব্যান্ডকে বসিয়ে দেয়। এই জিনিসটা ওর মধ্যে আমি আগাগোড়াই দেখেছি, হাজব্যান্ডকে বসিয়ে দেয়। এবং উনি আগে ভিডিও করেছিলেন, সেগুলো নিয়ে সত্যি মন্তব্য করার মতোই ছিল। কিন্তু ডিজিটাল ভিখারিকে নিয়ে যে এই 12 দিন হয়ে গেল, 12-13 দিন ভিডিও করেছে, সেখানে কোনো খারাপ মন্তব্য করার কোনো জায়গা নেই। সত্যি ভালো ভিডিও করেছে, এটা তো মানতেই হবে ভাই। যার যেটা ভালো সেটা মানতেই হবে, না হলে যে নিজের ধর্মে সইবে না। তো যাই হোক, ডিজিটাল ভিখারি এখন চলছে বেড়াতে। আগামীকাল বেড়াতে যাবে, কৃষাণ স্কুল থেকে আসবে, পরীক্ষা আছে, পরীক্ষা হয়ে গেলে তারপর সে বেড়াতে যাবে। মস্তি এনজয়, তোমরা বুঝতেই পারছো ডিজিটাল বাবারে এরম ধরনের ব্যাপার সবাই মস্তি এনজয় সবই হবে, খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে, বলতে পারছি, খুব আনন্দ হবে, জানো তো। যদি কেউ ওর সাথে যেতে চাও তো ওর গাড়ির পেছনে লাইন লাগিও, এখন থেকে চেষ্টা করো বাতকুর লাইন, যে ও কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এখন কিছু বলবে না, এসে সব ডিটেলসে বলবে। আমরা তো সব বসে আছি হাঁ করে, ও কখন কি বলে, কখন কি গেলে, কখন কি ফেলে, তার জন্য সেগুলো আমরা কুড়িয়ে নেব আর বলবো। আমরা তো বলবো, তাই না? বসে আছি, হাঁ করে বসে আছি। আরে ভাই, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, কার ড্যাসে কি। কিন্তু না, ও তো শুনবে না, ও তো এই কন্টেন্ট পেয়ে গেছে না, আবার তো শুরু হয়ে গেছে। একে তো ভিউজ একদম পড়ে গেছে, তারপরে ছেলেকে নিয়ে তো তোমরা হাজার বলার পরেও ডোন্ট কেয়ার। ও কোনো দিন কাউকে পাত্তা দেয়নি, তাহলে কি পারতো না টেনুর সাথে মিলেমিশ করে নিতে? পারতো না ওরা? অবশ্যই পারতো। হাজব্যান্ড ওয়াইফের কোনো ভাব ভালোবাসার ব্যাপারটি ডিজিটাল ভিখারির মধ্যে কোনো ছিলই না। ওর বাবা মা, তারপরে যখন কৃষাণু পৃথিবীটা আলো দেখলো, কৃষাণুকে ওরা পেলো, তখন কৃষাণু ও বিশেষ করে ওর মায়ের নেওটা, এটা তো সবাই আমরা বুঝতে পারি, যেটা টিনু বলেছিল। হ্যাঁ, ঠিকই বলেছিল, ওর মায়ের নেওটা। একটা এই বয়সের ছেলে, বিবাহিত ছেলে, তার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা 5 বছরের হবে, কৃষাণু 5 বছরে পড়ছে। তো সেখানে স্বামী স্ত্রীর মধ্যে যতই গণ্ডগোল হোক, যাই হোক, সেটা তো মিলমিশ করে চলাও যেতে পারতো, তাই না? হ্যাঁ, কিন্তু না, সেখানে একেবারেই বিগ জিরো ছিল। আমরা 2 বছর ধরে সেটা সবাই দেখে নিয়েছি, সেখানে নিয়ে আর কোনো ব্যাপার নেই, কারণ টিনুরা আর ওখানে ফেরার কোনো রকম ইচ্ছা নেই, টিনুও সেটা বলে দিয়েছে। এবং কৃষাণুকে নেওয়ারও টিনুর কোনো ইচ্ছা নেই, সেটাও প্রকাশ করে দিয়েছে। যেখানে আছে সেখানে থাক, ভালো থাক, ঠিক আছে। যখন মনেরই মিল নেই, তখন আর এই বাইরে ঝাঁপ ফেলে ঝাঁপ তোলার তো কোনো, শাটার ফেলে শাটার তোলার কোনো মানেই হয় না। তো ডিজিটাল ভিখারি যাচ্ছে, চশমাটা একটু খুলে যাচ্ছিল, ডিজিটাল ভিখারি যাচ্ছে বেড়াতে বাবা মাকে নিয়ে। তারপরের দিন এসে কৃষাণুর আবার সোমবারই চলে আসবে, মঙ্গলবার কৃষাণুর মৌখিক পরীক্ষা আছে। খুব ভালো কথা। তা তোমরা যে ওকে বোঝাচ্ছিলে না, যারা তোমার ওর ভালোবাসার লোকরা, আমাদের কথা বাদ দাও, আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ভালো বোঝাবার কোনো প্রশ্নই আসে না। কিসের জন্য কাকে ভালো বোঝাতে যাব আমরা? কোনো প্রয়োজনই নেই আমাদের ভালো বোঝানোর, নিকুচি করেছে ভালো বোঝানোর, যার ভালো সে বুঝবে। তো যাই হোক, তোমরা যারা ভালোবেসে ভালো বোঝাও না, তাদের মুখে খালি জামা ঘষে, কিন্তু তাতেও তোমাদের কিচ্ছু বিন্দুমাত্র যায় আসে না। বা কী সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দিচ্ছ, কী সুন্দর তোমাদের পুকুরটা গো, কী সুন্দর পুকুরটা। কেন তোমরা কেউ পুকুর দেখো নি? জন্মের পর থেকে কোথাও পুকুর দেখো নি? ওদের পুকুরটাই খুব সুন্দর। হ্যাঁ, অদ্ভুত। তোমাদের জন্য না, তোমাদের এই আদিক্ষেতার জন্য না, ওর আরও তোল্লাই যাচ্ছে। ওই বলে না গোল্লাই যাচ্ছে, সেইটাই তোল্লাই না গোল্লাই কী বলে, সেটাই যাচ্ছে। ওর ভিডিওতে কি আছে তোমরাই বলো, কি আছে? কিচ্ছু নেই।
ছেলের পরীক্ষা, ওর বাবা 3-4 দিন পড়িয়ে নিল, স্কুল যেতে হবে না, বাবা পড়িয়ে নেবে, তারপরে পরীক্ষা দেবে, বোঝাতে পারছি। বাবা একদম তৈরি করে নিল, তারপর বেড়াতে চলে যাচ্ছে। তারপরের দিন সোমবারে আসবে, মঙ্গলবার দিন ছেলের মৌখিক পরীক্ষা। মানে মৌখিক পরীক্ষাটা ওদের কাছে কোনো ব্যাপার না, জানো তো। দূর, তোমরা পরীক্ষা করে চিন্তা করছো, ওর কাছে কোনো পরীক্ষা কোনো ব্যাপার নাকি? জীবনে পরীক্ষা যে কটা মাত্র দিয়েছে তোমরাই বলো, তার কাছে পরীক্ষা করে যে তোমরা জ্ঞান দিচ্ছ, ও তোমাদের এই জ্ঞান ওর কানেও যাবে না, নাকেও ঢুকবে না, মাথাতেও ঢুকবে না, বুঝতে পারলাম? সুতরাং এই জ্ঞানের কোনো মূল্যই নেই, তোমাদের কোনো মূল্যই নেই ওর কাছে। তোমরা শুধু ওকে ভিউজ দাও। আমি যে ডিজিটাল ভিখারি, আমি শুধু হাত পেতে আছি। আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা। কৃষাণুর জন্মদিন করে তো পাগল হয়ে যাচ্ছে। যারা এখনও পাঠাওনি তারা পাঠাতে শুরু করো। এ কি তোমরা এত ভালোবাসো, অথচ গিফট পাঠাচ্ছ না এখনো পর্যন্ত? বেচারি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন বলে যাচ্ছে কৃষ্ণর জন্মদিন। মানে ও বলতে নিজেকে একদম শেষ করে দিচ্ছে। তাও তোমাদের জ্ঞান হচ্ছে না যে কৃষ্ণর জন্মদিন, পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা, পৃথিবীর শ্রেষ্ঠ ব্লগার ডিজিটাল ভিখারি, ওর বাচ্চার জন্মদিন, এখনও গিফট পাঠাওনি। আমাদের প্রশ্ন আসে না গো, আমাদের ওসব ধারি না, প্রশ্ন আসে না। যে মা সেই যখন পাত্র দেয় না, তখন আমাদের দরকার কি? আমাদের ওসব ধারি না, কারণ ওর মতন হাজার এক বাচ্চা আছে, যার বাড়ি 3 তলা, যার 2 চাকা আছে, একটা 4 চাকা আছে, যার অতখানি সম্পত্তি, তাকে আবার তার বাচ্চার এরকম ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে কেন? তার বাবাকে? সুতরাং ভিখারি, ডিজিটাল ভিখারিও, ভিখারিকে ভিক্ষাবৃত্তি করতে হয়, ভিখারিকে আগাগোড়া ভিক্ষাবৃত্তি করতে হয়। আর আমাদের আছে না ওই ঢেবি সুন্দরী বল, যাই হোক, দেবী সুন্দরী, উনি তো আবার এতকাল চোখে পট্টি পরেছিল, এখন মনে হয় একটুখানি গায়ে ফায়ে লেগেছে, তাই বরকে বসিয়ে দিয়েছে। ওর কিছু প্রবলেম হলো বরকে বসিয়ে দেয়, বোঝাতে পারছি, বরকে বসিয়ে দেয়। বর খুব সুন্দর করে, ওর হাজব্যান্ড খুব সুন্দর করে বলেছেন, এখানে এ বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না, সত্যি ভালো বলেছেন। কিন্তু অত বোঝানো কাকে বুঝিয়েছেন? এইটাই আমার হাসি পাচ্ছিল, যে এই বোঝানোটা কাকে বোঝালো? চোরা না মানে ধর্মের কথা বোঝাতে পারলাম? ওর স্টাইলে চলে যাচ্ছে ভাই আগাগোড়া। আর ওর যে মা আছে সঙ্গে, বোঝাতে পারছি, মা বাবু পরে, ওর যে মা আছে সঙ্গে। আমাদের সন্তানদেরও মা নেই, আর আমাদেরও কাউরির মা নেই। সুতরাং আমরা তো অনাথ বাচ্চা, আর ওরই তো একমাত্র মা। আর মাতৃসেবা পিতৃসেবা একমাত্র ডিজিটাল ভিখারিই করছে পৃথিবীতে। যদি মাতৃসেবা পিতৃসেবা কেউ শিখতে চাও বা দেখতে চাও বা বুঝতে চাও, যে বিষয়টা কি মাতৃসেবা পিতৃসেবা, এই বিষয়টা কি, অদ্ভুত বিষয় এটা আমাদের জানতেই হবে এর থেকে। তাহলে ওর থেকে জানো কাকে বলে মাতৃসেবা পিতৃসেবা, বোঝাতে পারলাম কাকে বলে। আর সন্তান লালন পালন, ওর থেকে জানো। মহাজ্ঞানী ও গো। গিনেস বুকে এখনও কেন নাম উঠলো না? আমার এইখানে একটা বড় আফসোস থেকে গেল এবং কোশ্চেন মার্ক থেকে গেল, যে গিনেস বুকে ডিজিটাল ভিখারির নামটা কেন উঠলো না? এত গুণ থাকতেও কেন নাম উঠলো না গো? গিনেস বুকে তো ট্যালেন্ট থাকলে তবেই নাম ওঠে না, মানে ট্যালেন্টের চেয়েও বেশি কিছু থাকলে তখন নাম ওঠে। তো ওর তো সবার থেকে বেশি আছে, তাহলে কেন এখনও নামটা উঠলো না? বোঝাতে পারলাম? তোমরা কেউ কোনোদিন মাতৃসেবা পিতৃসেবা করেছো? ওগুলো কি বিষয়টাই তো আমরা জানি না যে করব। আমরা সবাই জানলে তবে তো সেটা সেই জিনিসটা করতে পারবো। জানি না তো বলো, জানি না। একমাত্র ডিজিটাল ভিখারি জানে গো মায়ের নেওটা। আর যে ঘরে তার মানে বিবাহিত সন্তান মায়ের নেওটাগিরি হয়ে থাকে আর দিনরাত ওই ছাগলের মতন করে, সেখানে টিনু কতখানি সুখে ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং বন্ধুরা, মানে এই যে ডিজিটাল ভিখারি, প্রত্যেকটা যতক্ষণ না জন্মদিন আসবে বলেই যাচ্ছে। অর্থটা কি এখনও বুঝতে পারছো না? যে যারা এখনও ওকে গিফট পাঠাওনি, ওর বাচ্চাকে বা ওর মাকে কাপড় পাঠাওনি, ওকে জামা কাপড় পাঠাওনি, বাবাকেও কিছু পাঠাওনি, তারা অবশ্যই পাঠিয়ে দাও, অতি সত্বর পাঠিয়ে দাও তারা। কেন আর কত বলবে বলো তো? ও জন্মদিন পর্যন্ত বলবে, একবার নয় 3বার যদি ভিডিও করে 3বারই বলবে
তবে এই 2 মাস আগে থেকে তো শুরু করেছে, প্রত্যেক বছর করে, প্রত্যেক বছরও করে। সুতরাং যার ভিক্ষাবৃত্তি পেশা, যার ভিক্ষাবৃত্তি নেশা, যার ভিক্ষাবৃত্তি রক্তে বইছে, তাকে হচ্ছে বাইরে ভালো রূপে তোমরা দেখার আশা করো না। আমরা তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, তোমরাও করো না ভাই। সমানে ভিক্ষা করছে। আজকেও বসে দেখো, বেড়াতে যাচ্ছি, তারপরে কিষণের জন্মদিন না একটা আলোচনা করা হলো, বুঝতে পারছি কিষণের তো জন্মদিন, খাওয়া হবে, কাকে কাকে নেমন্তন্ন করা হবে, বুঝতে পারছি কিছু। হ্যাঁ অবশ্যই, কারণ এগুলো তো একটা ভাইটাল ব্যাপার না, ছ্যাবলামির ব্যাপার তো নয়। আর এবারে আর ওপরে করবো না, কারণ ওপরে ওঠানামা, যাই হোক একটু তো বয়স বাড়ছে, একটা বছর আগের থেকে এই বছরটাতে একটু হলেও বয়স বাড়ছে সবার, যার জন্য পারছি না, নিচেই করে ফেলবো। নিচে গাছপালা কেটে একদম বানিয়ে দিয়েছি, আর বললাম না বানিয়ে দিয়েছি, এখানেই করবো। আর মেনু কী হবে, মেনু তো এখনও ডিক্লেয়ার করেনি, মেনুটা তো ডিক্লেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ, মেনু ডিক্লেয়ার করেনি, দাঁড়াও, ওয়েট করো, এসে সব বলবে, সোমবার দিন এসে নিশ্চয়ই বলে দেবে। তোমরা কেউ ঘাবড়িও না, যারা ভালোবাসার লোকদের কাছে ও বলছে, কেউ ঘাবড়িও না। যাদের ওনার নেমন্তন্ন কার্ড তো মনে হয় পাঠানো হয়ে গেছে। যাই ফোনের মাধ্যমে বলছে না কার্ডের মাধ্যমে, বুঝতে পারলাম না, এটাকে একটু বুঝতে হবে আমাকে, বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, ডিজিটাল ভিখারির এই ছেলের জন্মদিন না যে সে ব্যাপার নয়, কিন্তু যাই বলো, তোমাদের আমাদের মতো বাচ্চাদের জন্মদিনের মতো ব্যাপারটা নয়। কৃষাণুর জন্মদিন ডিজিটাল ভিখারির কাছে না, মানে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো না, ঠিক তেমনি কৃষাণুর জন্মদিন হচ্ছে ডিজিটাল ভিখারি বাদ করলাম মিত্র পরিবারের শ্রেষ্ঠ উৎসব। সুতরাং সেটা নিয়ে ভাই, যেরকম আমাদের কলকাতায় চারিদিকে দুর্গাপুজো আসলে থিম হয় না, থিমের ওপরে এখন তো পুজো হয়েছে থিম অনুযায়ী, সেই রকমই একটা পরিকল্পনা চলছে, বুঝতে পারলাম। এবারে নিচে কিন্তু প্যান্ডেল হচ্ছে, যাদেরও নেমন্তন্ন করবে, মানে ইনভাইট করবে, তারা কিন্তু যেও, এখনও মেনু বলেনি, একটু ওয়েট করো, নিশ্চয়ই পাবে, জানতে পারবে। আর গিয়ে তো খাবেই, চব্বচস্য করে তো খাবেই, তোমরা গিলবেই তো। সুতরাং কার জন্মদিন? কৃষাণুর জন্মদিন, বলতে পারলাম। ও একবার নয়, 3বার করে বলবে, 3বার করে। তাহলে এই রকম ভিখারি তোমরা দেখেছো ব্লগে ভিক্ষাবৃত্তি করতে দেখেছো? কি গুণ আছে? আর গুণ নেই, ছাড় গুণ আছে বলে না, এই গণ্ডমূর্খটা ঠিক তাই, আর গুণ নেই, ছাড় গুণ আছে। এটা পাক্কা গণ্ডমূর্খ, খালি শয়তানি বুদ্ধি আছে, খালি শয়তানি বুদ্ধি। কারণ জন্মের থেকে তো পেরেন্টসের কাছ থেকে শিখেইছে শয়তানি বুদ্ধি। ওর দিদি তো আর তা থাক পারেনি, ভালো জায়গায় ভালো শিক্ষা, বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, ওর তো তাই হয়েছে, ওর তো নরকবাসী হচ্ছে, ওর তো নরকবাসী চলছে। সুতরাং এর থেকে আর কি ভালো আশা করা যায়, তাই না? বোঝাতে পারলাম। তবে হ্যাঁ, এই তৈরি দেখো, কৃষণের কিন্তু জন্মদিন, হ্যাঁ আলোচনা হয়েছে, মোটামুটি একটা আলোচনা হচ্ছে, রোজই একবার করে আলোচনা হচ্ছে 2 মাস ধরে, আবার হবে কি যে, যাই হোক ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আর এসে তোমাদের বলবে মেনুটা কী হবে, ঠিক আছে? ওয়েট করো। নিশ্চয়ই তোমরা হাঁ করে বসে আছো বলো খাওয়ার জন্য, নিশ্চয়ই বসে আছো। খাও না খাও, গিফট কিন্তু পাঠাতে হবে, গিফট পাঠাতে ভুলবে না। খাওয়াটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিফট। কৃষাণুর জন্মদিন, গিফট তোমাদের পাঠাতেই হবে ভাই। আমি এতবার করে বলছি কৃষাণুর জন্মদিন সামনেই, এত আলোচনা করছি, তারপরে গিফট যদি না পাঠাও হয়, হ্যাঁ আমার বেকার পরিশ্রম হচ্ছে তো এগুলো। তোমরা কি আমাকে একটুও চিনতে শেখোনি এতদিনে, এই 2 বছরে চিনতে শেখোনি? চেনো, ভালো করে চেনো, মানুষ চিনতে হবে আগে, তারপরে কিছু ভাবতে হবে, বলতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।